সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোস্তফা। নিজ জন্মভূমি মাসদাহে দাফন করা হবে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে। আরও বিস্তৃত হচ্ছে মধ্যপ্রাচ্য সংঘাত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য কঠিন পরিণতির হুঁশিয়ারি ইরানের। দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি আছে বললেন ট্রাম্প। শিক্ষার্থী প্রতিবন্ধী বয়স্কদের জন্য রেল ভাড়া কমানোর সিদ্ধান্ত সরকারের। বর্ষার আগেই মশা নিয়ন্ত্রণ সিটি কর্পোরেশনকে প্রধানমন্ত্রীর নির্দেশ। এবং ঈদ ঘিরে রাজধানীতে শিশুদের পোশাকের দোকানে উপচে পড়া ভিড়। কুষ্টিয়ার পোড়াদহে জমজমাট কাপড়ের হাট। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। সঙ্গে আছি আমি সুমাইয়া সারা। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি যেমন নতুন মোড় নিয়েছে, তেমনি আঞ্চলিক শক্তির ভারসাম্যও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনির নাম ঘোষণার খবরে দেশজুড়ে আলোচনা সমালোচনা চলছে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো অঞ্চল কার্যত যুদ্ধাবস্থার দিকে এগোচ্ছে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর প্রতিবেদনে। ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। দেশটির বিপ্লবী গার্ড ও বিশেষজ্ঞ পরিষদের সমর্থনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদে সমাহিত করার কথা জানিয়েছে ইরানি গণমাধ্যম ফার্স। মাশহাদ ইরানিদের কাছে একটি পবিত্র শহর। খামেনির জন্মও হয়েছিল এই শহরেই। এদিকে তেহরানের পশ্চিম প্রান্তে একটি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েল। তাদের অভিযোগ, সেখানে গোপনে পারমাণবিক অস্ত্রের উপাদান তৈরির কাজ চলছিল। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরান এখন পর্যন্ত 500-র বেশি ব্যালিস্টিক মিসাইল ও 2000-এর বেশি ড্রোন নিক্ষেপ করেছে। তবে পাল্টা হামলায় ইরানের সামরিক অবকাঠামো ও মিসাইল লঞ্চার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সামরিক সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের রাজধানী দোহার আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘাত যদি দ্রুত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা না যায়, তবে তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য জাহান্নামের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। আর চলমান সংঘাতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে চোখ না দেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক বাহিনীর হামলা আরও তীব্র হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য জাহান্নামের দরজা উন্মুক্ত করা হবে। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, শত্রুদের জন্য সামনে আরও ভয়াবহ এবং ক্রমাগত শাস্তিমূলক পদক্ষেপ অপেক্ষা করছে। ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে সংযুক্ত আরব আমিরাত। যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় সক্ষম দেশটি। গেল 3 দিনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে ইরানের পাল্টা হামলায় কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান, সিরিয়া ও ইরাক সহ 9টি আরব দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে যোগ না দেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা ধ্বংস করার জন্য জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারে বলে জানানোর পর তেহরান এই হুঁশিয়ারি দেয়। এদিকে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বেছে নিতে বেশি সময় নেবে না ইরান। ইতোমধ্যে বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা এ বিষয়ে বৈঠক করেছেন। যথাযথ নিয়ম, বিচারবুদ্ধি ও ধর্মীয় নীতি অনুসারে তারা নতুন সর্বোচ্চ নেতা বাছাই করবেন।
ঐশী আলম, মোহনা সংবাদ। এদিকে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইরানের আইআরজিসি কমান্ড বিমান প্রতিরক্ষা স্থাপনা এবং ওমান উপসাগরে 11টি জাহাজ ধ্বংস করে দেওয়ার দাবি করছে যুক্তরাষ্ট্র। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য তাদের হাতে বিপুল অস্ত্রের মজুদ রয়েছে বলে জানান দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐশী আমলের ডেস্ক রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে তাদের বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর কমান্ড ও নিয়ন্ত্রণ স্থাপনা এবং বিমান প্রতিরক্ষা স্থাপনা ধ্বংস করে দিয়েছে। ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর জাহাজ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড। অন্যদিকে ইরানের হামলার সময় কুয়েত ভুল করে 3টি মার্কিন F-15E যুদ্ধবিমান ভূপাতিত করেছে। অনন্তকাল ধরে লড়াই চালিয়ে যাওয়ার মতো অস্ত্র যুক্তরাষ্ট্রের কাছে মজুদ রয়েছে মন্তব্য করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান 1 মাস ত্বরান্বিত করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলে তাদের কঠোর জবাব দেবে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েলের পক্ষ হয়ে তার দেশে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এমন দাবি করেন আরাকচি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পরও দেশটিতে সরকার পরিবর্তন নিয়ে সন্দিহান যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। যদিও ট্রাম্প সব ইরানি দেশপ্রেমিককে দেশ পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন, তবে মার্কিন গোয়েন্দা সূত্র বলছে দেশটির শাসন ব্যবস্থাকে শিগগিরই উৎখাত করা সম্ভব নয়। ঐশী আলম, মোহনা সংবাদ। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় আকাশসীমা বন্ধে সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের বিমান চলাচলে। 4 দিনে বাতিল হয়েছে 147টি ফ্লাইট। এতে চরম দুর্ভোগে পড়েছেন প্রবাসীরা। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের ঘটনায় সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়েছে কাতার। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। সন্তানের এমন আহাজারি মধ্যপ্রাচ্যগামী বাবার জন্য এক অনিশ্চিত ভবিষ্যৎকে সামনে রেখে বাবা ছাড়ছেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। চারিদিকে উদ্বেগ, উৎকণ্ঠা আর অজানা শঙ্কা। মধ্যপ্রাচ্যে সংঘাতে যখন আকাশসীমা বন্ধ, তখন দিশেহারা প্রবাসগামীরা। আমার ভিসার মেয়াদ গতকাল 2 তারিখে শেষ হয়ে গেছে। এখন কি করব আমি এটাই বুঝতে পারি না। আমি 8 লাখ টাকা গেতেছে আমার কুয়েত যেতে। গেল 4 দিনে বাতিল হয়েছে 147টি ফ্লাইট। হঠাৎ এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। কারো ভিসার মেয়াদ শেষের পথে, কারো নতুন চাকরিতে যোগদানের শেষ সময় ঘনিয়ে এসেছে। হাজারো শঙ্কা মাথায় রেখেই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন অনেকেই। আমি যাইতেই পারতাম না, নিরুপায় হইয়া আমি নতুন টিকিট কাটিয়া ডাইরেক্ট বিমানে যাইতাছি। বর্তমানে কিছু রুটে ফ্লাইট চলাচল ধীরে ধীরে শুরু হলেও কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজা ও দুবাইগামী ফ্লাইটে এখনও অনিশ্চয়তা কাটেনি পুরোপুরি। ট্রানজিট এড়িয়ে তুলনামূলক নিরাপদ বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে কিছু সরাসরি ফ্লাইট। যুদ্ধের মানচিত্রে হয়তো আঁকা থাকে কৌশল আর শক্তির হিসেব, কিন্তু বিমানবন্দরে মেঝেতে পড়ে থাকা কান্না, দীর্ঘশ্বাস আর অপেক্ষার গল্প। একদিকে ভয়, অন্যদিকে জীবিকার দায়। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে হাজারো প্রবাসী। ভয় তো ভাই লাগে, ভয় তো সবার বেলায় লাগে। কি করা, বাধ্যতামূলক যাইতে হয়। মিসাইল নিয়ে বা যুদ্ধ নিয়ে আমার কোনো ভয় নাই। আমরা যেহেতু জন্মেছি, আমাদের একদিন মরতে হবে। মৃত্যু অনিবারিত, মৃত্যু হবেই। পরিস্থিতি বিবেচনায় সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়েছে কাতার। মঙ্গলবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা শিগগিরই মেয়াদ শেষ হতে যাচ্ছে এমন সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ 1 মাসের জন্য বাড়ানো হয়েছে। পরিস্থিতি উন্নয়নের উপর নির্ভর করে প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। এই সিদ্ধান্ত গেল শনিবার 28 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 24 জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় একজনকে গুলি ও 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার রায় আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এ রায়। এ মামলায় মোট আসামি 5 জন।
তারা হলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, পুলিশের খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি রাশিদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ও সাবেক এসআই তরিকুল ইসলাম ভুইয়া এবং সাবেক সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকার। এদের মধ্যে চঞ্চল চন্দ্র ছাড়া সবাই পলাতক। এদিকে এ মামলার হত্যার নির্দেশদাতা পুলিশ কর্মকর্তার কল রেকর্ড পেয়েও আসামি না করায় রায় না দেওয়ার জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন টিম। মেট্রো রেল ও আন্তনগর ট্রেনের ভাড়ায় বয়স্ক, প্রতিবন্ধী আর শিক্ষার্থীরা 25% ছাড় পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত হয় বলে জানান তিনি। এদিকে বর্ষার আগেই মশা নিয়ন্ত্রণে সরকার প্রধানের নির্দেশনার কথা তুলে ধরেন ঢাকার 2 সিটির প্রশাসক। আর বগুড়া নয়, রাজধানীর করাইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড উদ্বোধন করা হবে বলে জানালেন সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন। মফিউর রহমানের রিপোর্ট। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। উপকূলীয় অঞ্চলে বাহিনীটির কার্যক্রম গতিশীল করার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এরপর স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে স্বাস্থ্যসেবার মান বাড়ানোর নির্দেশ দেন সরকার প্রধান। বলেন, শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ দিতে হবে। এরপর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন 3 সিটির প্রশাসক। ঢাকার প্রশাসকরা বলেন, আওয়ামী লীগ আমলের লুটপাটে সিটি কর্পোরেশন তহবিল প্রায় শূন্য। এজন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে বরাদ্দ চাওয়া হয়েছে। দীর্ঘ 17 বছরে তারা প্রায় 1400 কোটি টাকার অ্যাডভান্স তারা অলরেডি ওয়ার্ক অর্ডার পর্যন্ত দিয়ে গেছে। সেই টাকাটা কোত্থেকে আসবে সেটা তারা চিন্তা করেন। এবং তারা যত কাজের ছিল বিল, মানে এমন কোনো কিছু নাই যেগুলোকে টাকা পয়সার বিল যেভাবে তারা পরিশোধ করেছে, প্রায় 470 কোটি টাকা, যেটার কোনো ই নেই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখন ভঙ্গুর অবস্থা। সাবেক প্রশাসক যিনি ছিলেন তিনি 10 তারিখে শেষ অফিস করে 34টি ফাইলকে সই করে গেছেন, যেখানে ফান্ড দিতে হবে, বিল দিতে হবে, আসলে কোনো টাকাই নেই। পরে রেলপথ ব্যবস্থাপনা উন্নীতকরণের নানা পরিকল্পনা নিয়ে বৈঠক করেন মন্ত্রী, সচিব ও সংশ্লিষ্টরা। বৈঠক শেষে রেলমন্ত্রী জানান, শিক্ষার্থী, প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য মেট্রো এবং আন্তনগর রেল 25% ভাড়া কমানোর সিদ্ধান্ত হয়েছে। যারা বয়স্ক অর্থাৎ 65+ সিনিয়র সিটিজেন, স্টুডেন্ট যারা, তাদের জন্য ট্রেন আছে ইন্টারসিটি এবং আমাদের মেট্রো রেল, সেখানে আমরা 25% ভাড়া ডিসকাউন্ট। এবার ঈদযাত্রা স্বস্তির হবে উল্লেখ করে তিনি বলেন, সড়কপথে কোনো ভাড়া বাড়বে না। ভাড়া কেউ বেশি নেওয়ার কোনো সুযোগই নেই। এটা নিয়ে আপনার যারা বাস মালিক সমিতি আছে, লঞ্চ মালিক সমিতি আছে, তাদের সাথে বসেছি, তারা অঙ্গীকার করেছে এবং আমরা তাদেরকে কিন্তু ইসের মধ্যে রেখেছি, আর নজরদারিতে রেখেছি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন বলেন, 10 মার্চ করাইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড পাইলটিং প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে বগুড়া সদরে যাওয়া যে আচরণবিধি পরিপন্থী হবে, সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার যে 17 আসনের যে করাইল বস্তি, করাইলে ইনশাআল্লাহ ওখানে উনি ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি শুভ উদ্বোধন করবেন। এছাড়া নদী, নালা, জলাধার খনন ও পুনঃখননের উদ্দেশ্যে গঠিত সেলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ এলে শিশুদের আনন্দ বাড়ে কয়েক গুণ। রমজান পড়লেই তাদের অপেক্ষা শুরু হয় নতুন পোশাকের জন্য। তাই তো রাজধানীর মার্কেটগুলো চলে গেছে শিশুদের দখলে। বড়দের পোশাকের দোকানে ক্রেতার সমাগম তুলনামূলক কম দেখা গেলেও ছোটদের বিতানগুলোতে উপচে পড়া ভিড়। বাচ্চাদের পছন্দ মাথায় রেখে দোকানিরাও নিয়ে এসেছেন পাহাড়ি রং আর ডিজাইনের সমাহার। নাজমুল ইসলামের প্রতিবেদন। মায়ের হাত ধরে ঈদ কেনাকাটায় ভাই বোন মেরান কবির ও মেহরুসা কবির। শুধু তারা দুজনই নয়, ঈদ সামনে রেখে রাজধানীর বেশিরভাগ মার্কেট এখন শিশুদের কোলাহলে মুখর। নতুন পোশাক আর পছন্দের জুতো বেছে নিতে ব্যস্ত খুদে ক্রেতারা। ঈদের এখনও বাকি 2 সপ্তাহ, তবে শিশুদের ঈদ যেন শুরু হয়ে গেছে আগেভাগেই। ঘুরে ঘুরে নতুন নতুন পোশাক কিনছেন তারা। পছন্দের জামা হাতে পেয়ে তাদের চোখে মুখে ফুটে উঠছে উচ্ছ্বাস। নতুন পোশাকের সুবাসে আনন্দের সীমা নেই তাদের। ঈদের কাপড় কি পছন্দ তোমার? কোন কাপড় পছন্দ? পার্টি ড্রেস। ঈদে আমি এই জামা কাপড় পরে নামাজ পড়তে যাব। দেখবো, যদি পছন্দ হয় তাহলে নেব। শিশুদের খুশিতেই খুশি বাবা মা। শিশুদের হাসি মাখা মুখই যেন তাদের ঈদের সবচেয়ে বড় প্রাপ্তি।
ওরা তো ঈদের জন্য এমনিতেই একটা ভাবে থাকে যে আমি কবে কিনবো কেনাকাটা করব, এর জন্য কি তাড়াতাড়ি আসা। বাচ্চাদের জন্য একটা গেঞ্জির সেট কিনছি। বাচ্চাদের জন্য কিনেছি, মুরব্বীদের জন্য কিনেছি, আর বাসার মহিলাদের জন্য কিনেছি। বাচ্চা নিয়ে আসছি, দেখি মানে কোনটা পছন্দ হয় বা বাজেটের মধ্যে হলে নিবই আর কি। বাচ্চাদের পছন্দের কথা মাথায় রেখে দেশি বিদেশি বাহারি পোশাক সাজানো হয়েছে দোকানগুলোতে, ফলে বেচাকেনাও চলছে জমজমাট। মোটামুটি রেসপন্স পাচ্ছি, আর এখন তো 12-13 রোজা চলতেছে, কাস্টমার আস্তে আস্তে বাড়তেছে। বাচ্চাদের নতুন কালেকশন আমার এখানে মনে করেন ইন্ডিয়ান কালেকশন আছে, বয় শেড আছে, সিঙ্গেল গেঞ্জি আছে, আর বেবিদের আপনার 2 পিস আছে, তারপরে আরো কিছু গর্জিয়াস কাজ করা 3 পিস আছে। নিউবর্ন বেবি থেকে শুরু করে আপ টু টিনেজ পর্যন্ত আমরা সবাইকে ওইভাবে দেওয়ার মতন আমাদের আলহামদুলিল্লাহ যথেষ্ট চেষ্টা আছে। ঈদে মেয়ে শিশুদের পোশাকে এবার বিশেষ আকর্ষণ ফ্রকের সঙ্গে সারারা। আছে কোটির ফ্রক, সালোয়ার কামিজ ও খাগড়া, চুলির টপে নান্দনিক ডিজাইন। আর ছেলেদের ক্ষেত্রে বরাবরের মতোই পাঞ্জাবি পায়জামাই মূল আকর্ষণ, পাশাপাশি রয়েছে কাবলি ও শেরওয়ানি। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মাঝ রমজানে জমজমাট কুষ্টিয়ার পোড়াদহ কাপড়ের হাট। যেন দম ফেলারও ফুসরত নেই বৃহত্তর এই কাপড়ের হাটের পাইকারি ও খুচরা বিক্রেতাদের। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচা বিক্রি। যদিও ইজারাদের বিরুদ্ধে সরকার নির্ধারিত হারের চেয়ে কয়েক গুণ বেশি খাজনা আদায়ের অভিযোগ ব্যবসায়ীদের। অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। মিলন খন্দকারের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। সারা দেশেই সুনাম রয়েছে কুষ্টিয়ার পোড়াদহ কাপড়ের হাটের। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি পাইকারি ও খুচরা কাপড় বেচাকেনা হয় সেখানে। বিভিন্ন জেলা থেকে কাপড় কিনতে ব্যবসায়ীরা ছুটে যান কুষ্টিয়ার পোড়াদহ মার্কেটে। বরাবরের মতো এবারও ঈদ উল ফিতর উপলক্ষে দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, গামছা, বিছানা চাদর, 3 পিস, 2 পিস, প্যান্ট, শার্ট সহ সব ধরনের জামা কাপড় অনেকটাই সাশ্রয়ী দামে মেলে এই মার্কেটে। ফলে পাইকারদের আগ্রহের শীর্ষে থাকে পোড়াদহ হাট। দাম মোটামুটি সাশ্রয়ের ভিতরে আছে এবং অন্যান্য বছরের তুলনায় বছরে কালেকশন অনেক সুন্দর এসেছে। দামের দিক থেকে ঠিক আছে, সমস্যা নেই। সবাই আসি, আমরা কন্টিনিউ আসি। স্বল্প মূল্যে কিনি, অল্প কিছু লাভ করে আমরা বিক্রি করি। ক্রেতাদের কোনো অভিযোগ নাই, আলহামদুলিল্লাহ ক্রেতারা মাল কিনে এবার অনেক খুশি। ঈদ উপলক্ষে সব ধরনের পোশাকের চাহিদা বাড়ায় খুশি বিক্রেতারা। আমাদের যে মূল সমস্যাটা মানে খাজনা নিয়ে মূলত বেশি সমস্যা। আমাদের যে খাজনাগুলো পথে ঘাটে মানে যে কি পরিমাণ যে নেছে কি নেছে কোনো হিসাব কাণ্ড নেই। এই হাটে বর্তমানে এখন কাস্টমার এখন কমে গেছে খাজনার কারণে। ক্রেতাদের নিরাপত্তায় হাটে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। আর ইজারাদাররা ব্যবসায়ীদের থেকে অতিরিক্ত ফি আদায়ের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক। নীতিমালায় যেভাবে বলা হচ্ছে সেইভাবে নিতে হবে, এর বাইরে যদি তারা আদায় করে থাকে তাহলে আমরা আইনের ব্যবস্থা তাদের বিরুদ্ধে কিন্তু গ্রহণ করব। একই সাথে ওখানে যদি কোনো ধরনের গন্ডগোল হয় সেটা আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা ওখানে ডিপ্লয় করব, তারা বিষয়টি পোড়াদহ কাপড়ের হাটে বর্তমানে 1000-এরও বেশি দোকান রয়েছে, যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে 15,000-এরও বেশি মানুষের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে পিরোজপুর জেলার 1000-এরও বেশি চিহ্নিত ভবন। পুরনো এবং দুর্বল কাঠামোর এই ভবনগুলোর অধিকাংশেরই নেই কোনো ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা। সাম্প্রতিক সময়ে দেশে ভূমিকম্পের প্রবণতা বাড়ায় যে কোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কায় দিন পার করছেন স্থানীয়রা। বসবাসের অযোগ্য ভবন পরিত্যক্ত ঘোষণা করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নুরুদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। পিরোজপুর জেলার পুরাতন ডিসি অফিস, মহিলা কলেজ, জেলা হাসপাতালের মতো সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়াও সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মিলে 1000-এর বেশি ভবন ঝুঁকিপূর্ণ। ফলে কর্মকর্তা কর্মচারী থেকে সাধারণ মানুষ সকলেই ভূমিকম্প আতঙ্কে দিন কাটাচ্ছেন। ঝুঁকি নিয়ে কাজ করছেন কয়েক হাজার মানুষ। এছাড়া 185টি প্রাথমিক বিদ্যালয় ভবনই রয়েছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। এসব জরাজীর্ণ ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান কার্যক্রম, যার ফলে তাদের মধ্যেও রয়েছে আতঙ্ক। সাম্প্রতিক সময়ে দেশে ছোট বড় ভূমিকম্পের প্রবণতা বাড়ায় আতঙ্কে রয়েছেন সেখানকার বাসিন্দারা। আগামীতে বড় ধরনের কোনো মানুষের ক্ষয়ক্ষতি না হোক সেই দিকে লক্ষ্য রেখে এইসব ভবনগুলোকে অপসারণ করে নতুন ভবন নির্মাণ করা হোক। যে ভবনসমূহ ঝুঁকিপূর্ণ সেটি অবিলম্বে
পরিত্যক্ত ঘোষণা করার প্রক্রিয়ায় নেওয়া ভালো। নতুন বিল্ডিং যখন হবে, নতুন ভবন যখন হবে, তখন সেই নতুন ভবনের প্রতি পৌরসভার একটা খবরদারি যেন থাকে। যেহেতু হলটা আমাদের খুবই ঝুঁকিপূর্ণ এবং এখানে যদি একটু আর কিছুক্ষণ থাকতো ভূমিকম্প, তাহলে আমাদের কিছু না কিছু মানে ঝুঁকিপূর্ণ কিছু একটা হয়ে যেত। ভূমিকম্প হলো, প্রায় 150 ছাত্রী সবাই দৌড়ে মাঠে চলে আসলো, আর আমরা ভাবলাম এই বুঝি প্রাণ যায়। পুরাতন কালেক্টরের ভবন সহ বেশি ক্ষতিগ্রস্ত ভবনকে পরিত্যক্ত ঘোষণা করার কথা জানান অতিরিক্ত জেলা প্রশাসক। যদি কোনো ভবন একেবারে ব্যবহারের অনুপযুক্ত হয় সেটা ভেঙে ফেলতে হবে। যে প্রতিষ্ঠানের ভবন হয় মানে ব্যবহারের অনুপযুক্ত হয় সেগুলো পরিত্যক্ত ঘোষণা এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট থেকে রিকুইজিশন দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আনা। ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে জরুরি ভিত্তিতে সংস্কার বা অপসারণ করার পরামর্শ বিশেষজ্ঞদের। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশ অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জ 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস.এ. জিন্না কবিরের সাথে শিবালয় উপজেলার সকল দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং সার সংক্রান্ত নীতিমালা 2025 সংশোধনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইরানের ইসলামী বিপ্লব ও মুসলিম উম্মাহর মহান নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নাটোর 4 আসনের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজের মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের মাধ্যমিক শিক্ষা পর্যায়ের প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক এবং কর্মচারীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ 4 মান্দা আসনের সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু। দিনাজপুরের বিরলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 2025-26 অর্থবছরের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের বিভিন্ন মসজিদে ইমাম ও খতিবদের অংশগ্রহণে সরকারি জাকাত ফান্ডে জাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। সাতক্ষীরা শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে রয়েছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, স্পিকার ও রাষ্ট্রপতি পদে কারা, বিএনপিতে আলোচনা। আরও 3 মার্কিন স্থাপনায় ইরানের হামলা। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, ইরানি প্রযুক্তি দিয়েই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। 2 পক্ষ অনড়, ধ্বংসযজ্ঞ চলছেই। সমকাল শিরোনাম করেছে, পাল্টাপাল্টি হামলা, মৃত্যু বাড়ছে। হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা, উচ্চ ঝুঁকিতে জ্বালানি বাজার। পরাজয় না আক্রমণ, বৃদ্ধি দোটানায় ট্রাম্প। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, বারুদে জ্বলছে মধ্যপ্রাচ্য, আতঙ্কের দিনরাত প্রবাসীদের। যুগান্তর শিরোনাম করেছে, হরমুজ প্রণালী বন্ধ, আটকে আছে 7 শতাধিক জ্বালানির ট্যাঙ্কার। ইরানি হামলার বিস্তৃতি দেখে অবাক ট্রাম্প। এরপর দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, রিভালস ডিগ ইন ফর লঙ্গার ওয়ার। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোস্তফা। নিজ জন্মভূমি মাশতাহে দাফন করা হবে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে। আরও বিস্তৃত হচ্ছে মধ্যপ্রাচ্য সংঘাত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য কঠিন পরিণতির হুঁশিয়ারি ইরানের। দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি আছে বললেন ট্রাম্প। শিক্ষার্থী, প্রতিবন্ধী বয়স্কদের জন্য রেল ভাড়া কমানোর সিদ্ধান্ত সরকারের। বর্ষার আগে মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনকে প্রধানমন্ত্রীর নির্দেশ। এবং ঈদ ঘিরে রাজধানীতে শিশুদের পোশাকের দোকানে উপচে পড়া ভিড়। কুষ্টিয়ার পোড়াদহে জমজমাট কাপড়ের হাট।
এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।